ভাই বোন দেখলো যে অনাথ আশ্রমের প্রতিটি মেয়ে বড় হওয়ার সাথে সাথে আশ্রমের ডিরেক্টর তাদেরকে একটি বিশেষ ঘরে নিয়ে যায়, যেখানে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তারপর একজন খুব বড় ধনী টাইকুন সেই ঘরে আসতেন। এটা দেখে ভাই বোন চুপচাপ জানালার কাছে গেল, আর জানালার কাছে যেতেই তারা ঘর থেকে অদ্ভুত চিৎকারের শব্দ শুনতে পেল। কিন্তু হঠাৎ ভাইয়ের পা পিছলে গেল আর জোরে আওয়াজ হলো। আওয়াজ শুনে ডিরেক্টর সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন। যে ডিরেক্টর সবসময় খুব মিষ্টি এবং স্নেহময়ী মতো ব্যবহার করত, আজকে তার মেজাজ হঠাৎ বদলে গেল। তিনি ভাই বোনকে সতর্ক করে দিয়ে বললেন যে এই ঘরের কাছে কখনো আসবে না, নইলে অনাথ আশ্রম থেকে বের করে দেবে। ছোট বোনের মনে হলো ঘরের ভেতরে মজার কিছু আছে, তাই সে ডিরেক্টরকে তাকেও ভেতরে নিয়ে যেতে বলল। কিন্তু ডিরেক্টর বললেন যে সে এখনো ছোট এবং যখন সে বড় হয়ে যাবে তখন সেও ভেতরে আসতে পারবে। এটা শুনে বোনটা সব সময় দ্রুত বড় হওয়ার স্বপ্ন দেখতে লাগলো। এরপর তার 18তম জন্মদিনে বোন ডিরেক্টরের কাছে গিয়ে তাকে সেই বাড়িতে নিয়ে যেতে বলল। কিন্তু ভাই তাকে থামালো, কারণ যে বড় দিদিরা আগে সেখানে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি এবং প্রতিদিন অনেক পুরুষ সেই বাড়িতে আসা যাওয়া করত। তার মনে হলো ওই ঘরে কিছু একটি গড়বড় আছে। এই নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক তখনই ডিরেক্টর সেখানে এলেন এবং তার পেছনে একটি সুন্দরী মেয়ে হাঁটছিল। ডিরেক্টর সেই মেয়েটিকে সেই ঘরের ভেতরে নিয়ে গেলেন। এটা দেখে ভাই বোন আবার জানালা দিয়ে উঁকি মারতে লাগলো। তারা উঁকি দিতেই দেখলো ভেতরে খুব বিলাসবহুল সাজসজ্জা ছিল। বোন দেখলো যে টাইকুন সেই মেয়েটিকে দামি গয়না উপহার দিচ্ছে। এটা দেখে বোনের মনে হিংসা জন্মালো। পরের দিন বোন একটি সুন্দর পোশাক পরলো এবং ডিরেক্টর তাকে সেখানে নিয়ে দিলেন। অতিথিরা বোনের সৌন্দর্যের প্রশংসা করলেন। সেই সময় ভাই হঠাৎ ভেতরে ঢুকে বোনকে নিয়ে যেতে চাইল, কিন্তু এটাই ছিল সেই দিন যেটার জন্য বোন বছরের পর বছর অপেক্ষা করেছে।